নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এর পরিমিতির একটি অঙ্ক করব, চোঙ অধ্যায়ের প্রশ্নের অঙ্ক। দেখো কি বলা আছে, একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতির লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটা ফাঁপা চোঙাকৃতি লোহার নল বলা আছে। তো প্রথমে আমরা সূত্রটা জেনে নেব, যে সূত্রটার সাহায্যে আমরা অঙ্ক করব। সূত্রটা জানলে অঙ্কটা করতে কোনো অসুবিধাই মনে হবে না, দেখতে মনে হচ্ছে অঙ্কটা অনেকটা বড়। তো চোঙটা যদি আমরা এঁকে নিই, দেখো আমি প্রথমে চোঙটা এঁকে নিচ্ছি। চোঙটা যেহেতু ফাঁপা বলেছে, চোঙটা এরকম দেখতে হবে। চোঙাকৃতি যে নলটা দেখতে এরকম হবে এবং এর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু মোট এর 4টা ক্ষেত্রফল যোগ করতে হবে, অর্থাৎ প্রথমত চোঙের ভেতরের দিকের একটা ক্ষেত্রফল হবে, পাইপটার ভেতরের দিকে। বাইরের দিকের ভেতরের বক্রতল ক্ষেত্রফল হলো, বাইরের বক্রতল ক্ষেত্রফল হলো ওপরের দিকে যে মুখটা, এই অংশটার একটা ক্ষেত্রফল হবে। দেখো আমি কালার করে দিচ্ছি। এই অংশটার একটা ক্ষেত্রফল হবে এবং নিচের এই অংশটার একটা ক্ষেত্রফল হবে। তো প্রথমে আমি সূত্রটা যদি লিখি, তাহলে দেখো চোঙের ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ R1 একক, অন্তর ব্যাসার্ধ মানে পাইপটার ভেতরের দিকের ব্যাসার্ধ R2 একক, পাইপটার দৈর্ঘ্য, ওটাই উচ্চতা হয়ে যাবে, পাইপ বা চোঙের দৈর্ঘ্য, ওটাকে আমরা উচ্চতা হিসেবে বিবেচনা করব, H একক হলে ফাঁপা চোঙের দেখো কি কি ব্যাসার্ধ ক্ষেত্রফল হবে। ফাঁপা চোঙের ভেতরের দিকে বক্রতলের ক্ষেত্রফল কি হবে? অন্তর ব্যাসার্ধ R2 ধরেছি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই RH হয়, 2 পাই R2H বর্গ একক। ফাঁপা চোঙের বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই R1H বর্গ একক। তাহলে বাইরের দিকের ক্ষেত্রফল মানে পাইপের বাইরের দিকটা পাইপের ভেতর দিকটা হয়ে গেল। এবার পাইপের মুখের একটা মুখের ক্ষেত্রফল, চোঙের একটি মুখের ক্ষেত্রফল। এবার দেখো মুখটা কি, কিন্তু বৃত্তাকার, দুটো বৃত্ত, তার ক্ষেত্রফল বের করে মাইনাস করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল কি হয়? পাই R²। তাহলে বাইরের ক্ষেত্রফলটা, বাইরের মুখের ক্ষেত্রফল কি হবে? পাই R1² মাইনাস হবে পাই R2² বর্গ একক। তাহলে আমরা পাইটা কমন নিলে R1² মাইনাস R2² বর্গ একক। এবার ফাঁপা চোঙের দুইটি মুখের ক্ষেত্রফল কি হবে? 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 পাই ইন্টু R1² মাইনাস R2²। তাহলে ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে?
এই যে ক্ষেত্রফলগুলো পেলাম, একটা দুটা তিনটা, এরা যোগ করে দেবো, অর্থাৎ 2 পাই r2h প্লাস 2 পাই r1h প্লাস 2 পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার বর্গ একক। যদি কমন নেই তাহলে কি থাকবে 2 পাই ইন্টু r1 প্লাস r2 ইন্টু h প্লাস 2 পাই ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার বর্গ একক। এই সূত্রটাকে কিন্তু কাজে লাগিয়ে দেখো কত বড় সূত্র, মনে রাখাটা অসুবিধা হয় সেই কারণেই আমি তোমাদের এই যে ডিটেলসে বলে দিলাম। যাদের অসুবিধা হয় তারা অবশ্যই কিন্তু সূত্রটা ভালোভাবে নোট করে নেবে এবং মাথায় রাখবে। এবার চলো আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা শুরু করব। তো আমাকে বের করতে বলেছে নলটির দৈর্ঘ্য, এইটাই আমি ধরে নিব, ধরি নলটির দৈর্ঘ্য h সেমি। ধরি নলটির দৈর্ঘ্য h সেমি। এবার দেখো এখানে অন্তর্ব্যাসার্ধ 4 সেমি, বহির্ব্যাসার্ধ 5 সেমি। নলটির বহির্ব্যাসার্ধ অর্থাৎ r1 সমান 5 সেমি ও অন্তর্ব্যাসার্ধ r2 সমান 4 সেমি। এবারে আমরা একবারে এই সূত্রটা প্রয়োগ করে সমীকরণ গঠন করে অঙ্কটা করব। অতএব প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে কী হবে, 2 পাই ইন্টু কী ছিল r1 প্লাস r2 অর্থাৎ 5 যোগ 9, 5 যোগ 9 সরি যোগ চিহ্ন হবে, 5 যোগ 4 হবে, 5 যোগ 4 ইন্টু h প্লাস 2 পাই ইন্টু r1 স্কোয়ার অর্থাৎ r1 স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার সমান আমার কত বলা আছে 1118 1188 বা এবার আমি 2 পাই কমন নিয়ে নিতে পারি, তাহলে আমার এখানে থাকবে 5 4 9 h যোগ এটা কত থাকবে 25 মাইনাস 4 স্কোয়ার 16 সমান 1188 বা এবার মান বসাবো 2 ইন্টু 22 7 পায়ের মান বসাচ্ছি ইন্টু হবে 9h প্লাস আবার 9 পাবো সমান 1188 বা 9h প্লাস 9 সমান 1188 গুণ হবে 7/2 গুণন 22। কাটাকাটি খুব সহজ, যদি 11 দিয়ে কাটি 11 2 22, 11 দিয়ে কাটলে 108, 2 দিয়ে কাটছি 2 দিয়ে কাটলে হবে 54, আবার 2 দিয়ে কাটছি 2 দিয়ে কাটলে হবে 27 বা 9h প্লাস 9 সমান 27 আর 7 গুণ হবে 7 7 49, 7 4 7 2 14 আর 4 18 189 বা 9h সমান 189 মাইনাস 9 হয়ে যাবে বা 9h সমান 180 বা h সমান 180/9, 9 2 18 20 হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হবে যে নলটির দৈর্ঘ্য 20 সেমি। তাহলে দেখো খুব সহজেই কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম। এখানে কিন্তু প্রধান প্রাধান্য পেলে সূত্র, কাজের সূত্রটা কিন্তু তোমরা ভালো করে রপ্ত করে নেবে। সূত্র মাথায় থাকলে কিন্তু খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো সলভ করা যায়। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।